Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ডিটেইলড ডিসকাশন করেছিলাম। তোমরা ভিডিওটি দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওই ভিডিওটি আগে দেখে তারপরে এই ভিডিওটি দেখো। আজ আমরা পাস্ট টেন্স সম্পর্কে জেনে নেব, অর্থাৎ পাস্ট টেন্সের যে চারটি ভাগ, পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো সম্পর্কে আজ আমরা জেনে নেব। এর ইউজ, ফিচার্স অ্যান্ড স্ট্রাকচার, গঠন কীভাবে হয়, আর সব কিছু ডিটেলড জেনে নেব এ টু জেড। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট কোন ক্ষেত্রে ইউজড হয়। এক্সাম্পল দিয়ে আমরা শুরু করব। দেখো, আমি খেলা করেছিলাম, আই প্লেড, আমি খেলা করেছিলাম। এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝা যাচ্ছে যে খেলা করার কাজটি সম্পূর্ণ হয়েছিল কখন? অতীতকালে, অর্থাৎ আগে সম্পন্ন হয়ে গেছে, অতীতকালে সম্পন্ন হয়েছিল। আমি খেলা করেছিলাম, খেলা কাজটি কি হয়েছিল? কমপ্লিটেড বোঝাচ্ছে। তাহলে এ সিম্পল অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট, তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স কি বোঝায়? এ সিম্পল অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে কোনো কাজ সাধারণভাবে শেষ হয়েছিল বা ঘটেছিল বোঝাতে এই টেন্স ইউজড হয়। এটা মনে রাখবে যে অতীতকালে কোনো কাজ সাধারণভাবে শেষ হয়েছিল। যেমন আই রেড, এক্সাম্পল দেখো, আমি পড়েছিলাম, তাহলে পড়া কাজটা শেষ হয়েছিল। আই সো, আমি দেখেছিলাম। হি ওয়েন্ট, সে গিয়েছিল। হি রোড, সে লিখেছিল। এগুলো দেখো অতীতকালে সাধারণভাবে বোঝাচ্ছে যে একটি কাজ সম্পূর্ণ হয়েছিল। এখানে তোমরা তাহলে বুঝতে পারলে যে পাস্ট ইনডেফিনিট টেন্সের দ্বারা কি বোঝায়? এ সিম্পল অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট। এবার বাংলা ক্রিয়াপদের সঙ্গে কি যোগ থাকে? ছিল, ছিলাম, ছিলেন, ছিলে ইত্যাদি যোগ থাকলে, বাংলা বাক্য যদি এরকম যোগ থাকে বাংলা ক্রিয়াপদের সঙ্গে বা বাংলা ক্রিয়াপদের শেষে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আই রেড, আমি পড়েছিলাম, ছিলাম যোগ আছে। আই সো, আমি দেখেছিলাম, ছিলাম যোগ আছে। হি ওয়েন্ট, সে গিয়েছিল, ছিল যোগ আছে। হি রোড, সে লিখেছিল, তাহলে কি ছিল যোগ আছে। তাহলে বুঝতে পারলে যে পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা কাকে বলবো। শুধু এটুকু মনে রাখবে যে অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল, সাধারণভাবে যে কাজ সম্পূর্ণ হয়েছিল তাকে আমরা, সেটার ক্ষেত্রে আমরা কি করব না পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট ইউজ করব। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াসের ডিফারেন্সটা কি আছে? এখানে যে দেখো আমি খেলা করেছিলাম, এখানে কি হচ্ছে? আমি খেলিতেছিলাম। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আই ওয়াজ প্লেয়িং। এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে খেলা কাজটা চলছিল, অর্থাৎ অ্যান অ্যাকশন গোয়িং অন ইন দ্য পাস্ট। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোন ক্ষেত্রে ইউজ করব না? একটি কাজ যেটি অতীতে চলছিল বোঝাবে, অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে। বাংলা করে দেওয়া আছে, যারা ইংলিশ বুঝতে পারছো না তারা বাংলা, যেহেতু এটা বাংলা বেঙ্গলি মিডিয়াম, বাংলা মাধ্যমে বোঝানো হচ্ছে, সেহেতু বাংলাটাও লিখে দিয়েছি যে অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে কিন্তু এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড হয়। আমি খেলিতেছিলাম, এখানে খেলা কাজটা চলছিল। এখানে যেমন বলা ছিল পাস্ট ইনডেফিনিট টেন্সে কি বলা ছিল? আমি খেলা করেছিলাম, অর্থাৎ খেলার কাজটা সম্পূর্ণ হয়েছিল, কিন্তু এখানে সম্পূর্ণ হয়নি, চলছিল। বাংলা ক্রিয়াপদের সঙ্গে দেখো তেছিল, তেছিলে, তেছিলাম ইত্যাদি যোগ থাকলে এই টেন্স হয়। বাংলা ক্রিয়াপদের সঙ্গে কি থাকবে? তেছিল, তেছিল বা তেছিলাম। এক্সাম্পল দেখো, আই ওয়াজ রিডিং, আমি পড়িতেছিলাম, তেছিলাম যোগ আছে। ইউ ওয়ার ওয়ার্কিং, তুমি কাজ করছিলে বা তুমি কাজ করিতেছিলে, তাহলে তেছিল যোগ আছে, তেছিলে যোগ আছে। হি ওয়াজ গোয়িং, সে যাইতেছিল বা যাচ্ছিল, তাহলে কি হয়েছে? তেছিল যোগ আছে। তাহলে বুঝতে পারলে যে এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এবার আমরা দেখে নেব পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এখানে আমি খেলা করেছিলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি ছিল? আমি খেলিতেছিলাম। পাস্ট পারফেক্ট টেন্সে এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? বৃষ্টি হওয়ার আগে আমি খেলা করেছিলাম। তাহলে এখানে এক্সাম্পলটা দেখে বুঝতে পারছো। দেখো, আই হ্যাড প্লেড বিফোর ইট রেন্ট, অর্থাৎ এই এক্সাম্পলটা দেখে কি বুঝতে পারছো যে দুটি কাজ হচ্ছে, এখানে দুটি কাজ ঘটেছিল, বৃষ্টি হয়েছিল এবং আমি খেলা করেছিলাম। কোন কাজটা আগে হচ্ছে? আমি খেলা করেছিলাম, কারণ বৃষ্টি হওয়ার আগে বলা আছে। তাহলে এখানে মনে রাখবে, দেখো আই হ্যাড প্লেড বিফোর ইট রেন্ট, অর্থাৎ যে কাজটা আগে হয়েছিল সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজড হবে। তাহলে এখানে খেলা কাজটি আগে হয়েছিল, এই জন্য আই হ্যাড প্লেড, এটি পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোর ইট রেন্ট, কার? বৃষ্টি হওয়ার পূর্বে বা বৃষ্টি হওয়ার আগে। তাহলে এই বৃষ্টি হয়েছিল, এই টেন্সটি কি হবে? সিম্পল পাস্ট টেন্স। তাহলে বুঝতে পারলে যে পাস্ট পারফেক্ট টেন্স আমরা কোনটা বলবো। এখানে দেখে নাও, অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার স্পেসিফিক পয়েন্ট অর অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে কোনো সময়ের পূর্বে বা কোনো কাজের পূর্বে যদি কোনো কাজ ঘটেছিল বোঝায়, সেই ক্ষেত্রে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ অতীতে একটি কাজের আগে
আরেকটি কাজ হয়েছিল, মনে রাখবে, বাংলা করে দেওয়া আছে দেখো, অতীতে একটি কাজের আগে আরেকটি কাজ হয়েছিল, অর্থাৎ দুটি কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটি ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পল দেখো, আই হ্যাড রেড বিফোর হি কেম, সে আসার পূর্বে আমি পড়েছিলাম, অর্থাৎ দেখো তার আসার পরে হচ্ছে, তার আগে আমি পড়ে নিয়েছিলাম, এই জন্য এটা দেখো আই হ্যাড রেড, এটা পাস্ট পারফেক্ট টেন্স, আর হি কেম সিম্পল পাস্ট। আবার দেখো আই স হিম বিফোর 6 ইয়ার্স, সে 6 বছর, আমি তাকে 6 বছর আগে দেখেছিলাম, তাকে একটা সময়ের পূর্বে কাজটা হয়েছিল, তাহলে স্পেসিফিক পয়েন্ট ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ের পূর্বে বা নির্দিষ্ট কাজের পূর্বে যদি কোনো কাজ হয়েছিল বোঝায়, সেটি কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো, এক্সাম্পল দেখো, বৃষ্টি শুরু হওয়ারও আগে আমি খেলিতেছিলাম, এখানে কি হয়েছিল, বৃষ্টি হওয়ার আগে বা বৃষ্টি শুরু হওয়ার আগে আমি খেলা করেছিলাম, আর এখানে দেখো বৃষ্টি শুরু হওয়ার আগে আমি খেলিতেছিলাম, অর্থাৎ অতীতে কোনো একটি কাজের আগে একটি কাজ চলছিল। অর্থাৎ এক্সাম্পল দেখো, আই হ্যাড বিন প্লেয়িং হোয়েন ইট রেন্ড, অর্থাৎ বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত আমি খেলছিলাম, মানে বৃষ্টি শুরু হওয়ার আগে পর্যন্ত আমি খেলছিলাম, একটি কাজ হওয়ার পূর্বে আরেকটি কাজ চলছিল অতীতকালে। এখানে দ্য ডিউরেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু অ্যানাদার পয়েন্ট ইন দ্য পাস্ট, অর্থাৎ কি এখানে কাজের সময় যে মেন, সময়টিকে গুরুত্ব দেওয়া হয়, এখানে ইম্পর্টেন্স দেওয়া হয় কাকে, ডিউরেশন অফ অ্যান অ্যাকশন, কাজের সময়টিকে, দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট, যেটা অতীতে শুরু হয়েছিল এবং কতক্ষণ পর্যন্ত চলছিল, কন্টিনিউড আপ টু দ্য অ্যানাদার পয়েন্ট ইন দ্য পাস্ট, অতীতে কোনো সময় পর্যন্ত বা অতীতে কোনো কাজের আগে পর্যন্ত মনে রাখবে চলছিল। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্সটা বুঝতে পারছো, এটা কাজটা সম্পূর্ণ হয়েছিল, এটা চলছিল, অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে বা কোনো কাজের আগে চলছিল বোঝাতে। এক্সাম্পল দেখো, সি হ্যাড বিন ওয়েটিং ফর হিম ফর আওয়ার্স, সে তার জন্য ঘন্টার পর ঘন্টার অপেক্ষা করছিল, এখানে বুঝতে পারছো যে একটা সময় ধরে চলছে, ফর আওয়ার্স, অতীতকালে চলছিল, এই জন্য এটি কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট স্টেপে প্রতিটি টেন্স আলাদা 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 করে অর্থাৎ পৃথকভাবে আমরা কি করব না আলোচনা করব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট সম্পর্কে জেনে নেব। দেখো এর বাংলা অর্থ বা বেঙ্গলি মিনিং সাধারণ অতীত, অর্থাৎ অতীতকালে কোনো সাধারণ কাজকে বোঝায় বা সাধারণভাবে কোনো কাজ অতীতকালে ঘটেছিল বা হয়েছিল বোঝাতে এই টেন্স ইউজড হয়। এখানে দেখো ফার্স্ট পয়েন্ট দেখো, অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বোঝাতে এই টেন্স ইউজড হয়। যেমন দেখো, হি কেম হেয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছিল, এখানে দেখো তার আসা কাজটা কখন হয়েছিল, ইয়েস্টারডে, গতকাল, পাস্ট টাইম বোঝাচ্ছে, এই জন্য এটি সিম্পল পাস্ট টেন্স। আবার দেখো পাস্ট হ্যাবিট, অর্থাৎ অতীতকালের অভ্যাস বোঝাতে, অতীতকালে অভ্যাস, যেমন দেখো হিজ ব্রাদার এট ফ্রুট ইন দ্য মর্নিং, তার ভাই সকালে ফল খেত, এখানে দেখো পাস্ট হ্যাবিট বোঝাচ্ছে, অর্থাৎ অতীতকালের কোনো অভ্যাস বোঝাতেও কিন্তু সিম্পল পাস্ট ইউজড হয়। আবার দেখো অ্যান অ্যাকশন উইথ মেনশন অফ টাইম, আর অতীতকালের সময় উল্লেখ করে থাকলে তো সিম্পল পাস্ট টেন্স হবে। তোমরা জানো যে অ্যান অ্যাকশন উইথ মেনশন অফ টাইম, অর্থাৎ অতীতকালের সময় যদি উল্লেখ করা থাকে, যেমন হি কেম অন লাস্ট মন্ডে, সে গত সোমবার এসেছিল, এটা পাস্ট টাইম বোঝাচ্ছে, সেজন্য এটা কি হয়েছে সিম্পল পাস্ট টেন্স। আবার দেখো টু এক্সপ্রেস পোলাইট রিকোয়েস্ট, বিনীত, বর্তমান সময়ে বিনীত অনুরোধ বোঝাতে কিন্তু সিম্পল পাস্ট টেন্স ইউজড হয়। যেমন উড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, এই অনুরোধের ক্ষেত্রে কিন্তু সিম্পল পাস্ট টেন্সও কিন্তু কি বোঝায়, অনুরোধ বোঝাতে সিম্পল পাস্ট টেন্স ইউজড হয়। ফর টেলিং স্টোরিজ, গল্প বলার জন্য, গল্প তোমরা জানো গল্প মানে কি, যেটা অতীতকালে ঘটেছিল বা হয়েছিল, তাহলে এটি তো সিম্পল পাস্ট টেন্স হবে। গল্প বলার ক্ষেত্রে কি হবে, সিম্পল পাস্ট টেন্স ইউজড হয়। যেমন ওয়ান্স দেয়ার লিভড এ টাইগার ইন দ্য ফরেস্ট, বাংলা ক্রিয়াপদের সঙ্গে ছিল, ছিলাম, ছিলে ইত্যাদি যোগ থাকলে এই টেন্স হয়, মনে রাখবে। যেমন দেখো সে সাপটি মেরেছিল, ছিল যোগ আছে, মেরেছিল মানে কি মার কাজটা হয়েছিল, সম্পূর্ণ কমপ্লিটেড হয়েছিল পাস্ট অতীতকালে। হি কিল্ড দ্য স্নেক, তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি করব, সিম্পল পাস্ট টেন্স ইউজড করব। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের এবার আমরা কি দেখে নেব, স্ট্রাকচার দেখে নেব, কিভাবে এর গঠন হয়। আমরা যদি সিম্পল পাস্ট টেন্সে কোনো সেন্টেন্স লিখতে চাই কিভাবে আমরা লিখবো এটি দেখে নাও। স্ট্রাকচার কিভাবে, সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আদার্স বা অবজেক্ট। এখানে এক্সাম্পল দেখো, হি কট এ ফিশ, কিভাবে গঠন করেছি দেখো, সাবজেক্ট হি, কট হচ্ছে মেন ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, এ ফিশ অবজেক্ট। তাহলে বুঝতে পারছো কিভাবে হয়। এবার নেগেটিভের ক্ষেত্রে কি হয়, নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডিড নট বসে প্লাস প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব, তখন কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, কারণ ডিড যেহেতু পাস্ট টেন্সে বসছে, প্লাস অবজেক্ট বা আদার্স। তাহলে বুঝতে পারছো নেগেটিভের ক্ষেত্রে কি হয়। এক্সাম্পল দেখো, হি সাবজেক্ট ডিড
ডিড নট বসেছে, ক্যাচ দেখো কটের প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে ক্যাচ, অবজেক্ট এ ফিশ, হি ডিড নট ক্যাচ এ ফিশ। তাহলে তোমরা বুঝতে পারছো যে নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করছি, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে প্লাস কি বসবে অবজেক্ট বাস আদার্স। কোশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছে, কোশ্চেন ফর্মের ক্ষেত্রে ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব অবজেক্ট প্লাস অবজেক্ট বা আদার্স, অর্থাৎ ডিড আগে বসছে। এখানে এক্সাম্পল দেখো, ডিড হি সাবজেক্ট, ক্যাচ হচ্ছে মেন ভার্ব, এ ফিশ অবজেক্ট। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে কোশ্চেন করা হচ্ছে বা কিভাবে কোশ্চেন ফর্ম গঠন করা হচ্ছে। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব। এর বেঙ্গলি মিনিং বা বাংলা অর্থ দেখো ঘটমান অতীত। কোন ক্ষেত্রে ইউজ হয় দেখে নাও, অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ হ্যাপেনিং ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল বা ঘটছিল বোঝাতে এ টেন্স ইউজ হয়। যেমন দেখো, প্রেম ওয়াজ রিডিং এ নোভেল, প্রেম একটি উপন্যাস পড়ছিল। এখানে দেখো এই পড়া কাজটি চলছিল, এই জন্য এটি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ মনে রাখবে যে অতীতকালে কোনো কাজ চলছিল বা ঘটছিল বোঝাতে এ টেন্স ইউজ হয়। আবার দেখো, অ্যান অ্যাকশন ওয়াজ গোয়িং অন বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে অন্য একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলছিল। দেখো অতীতে কোনো কাজের আগে অন্য একটি কাজ চলছিল বোঝাতে, যেমন হোয়েন আই স হিম, আমি যখন তাকে দেখলাম, হি ওয়াজ ড্রয়িং এ পিকচার, সে ছবি আঁকছিল। দেখো এই ছবি আঁকছিল, এই কাজটি চলছিল, এক্ষেত্রে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। আবার দেখো বাংলা ক্রিয়াপদের সঙ্গে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলাম হবে, তেছিলাম যোগ থাকলে এই টেন্স হয়। যেমন দেখো, আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম, এটা খাইতেছিলাম, এক্ষেত্রে কি হচ্ছে, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম। এরকম যদি বাংলা ক্রিয়াপদের সঙ্গে তেছিলাম, তেছিল বা তেছিলাম যোগ থাকে বা তেছিলে থাকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো স্ট্রাকচার দেখে নেব। তোমরা যদি কোনো সেন্টেন্স ইংলিশে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে চাও, তাহলে কোন স্ট্রাকচারে লিখবে, কিভাবে লিখবে দেখো। প্রথমে কি বসবে, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার যে কোনো একটা বসবে প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে এক্সাম্পল দেখো, দ্য ম্যান ওয়াজ ড্রাইভিং এ কার, দ্য ম্যান সাবজেক্ট, ওয়াজ বা ওয়ার যে কোনো একটা বসবে। এখানে তোমরা জানো যে সাবজেক্ট অনুসারে এখানে দ্য ম্যানের পরে ওয়াজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ড্রাইভিং দেখো, ড্রাইভের সাথে আইএনজি যোগ হয়েছে, অবজেক্ট এ কার। তাহলে দেখো একবারে তোমরা স্ট্রাকচার অনুযায়ী বসাতে পারবে, এটা মুখস্থ রাখতে হবে। নেগেটিভের ক্ষেত্রে আমরা কিভাবে বসাবো, নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে বসবে, ওয়াজ বা ওয়ার প্লাস নট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে এক্সাম্পল দেখো, দ্য ম্যান ওয়াজ নট ড্রাইভিং এ কার, দ্য ম্যান তারপরে কি বসেছে, ওয়াজ বসেছে, দেখো তারপরে নট বসেছে, ড্রাইভের আইএনজি ফর্ম, মূল ভার্বের আইএনজি ফর্ম বসেছে, ড্রাইভিং এ কার, এ কার এখানে অবজেক্ট। কোশ্চেনের বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচার কি হয়, ওয়াজ বা ওয়ার আগে বসে, ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা আগে বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে দেখো ওয়াজ দ্য ম্যান ড্রাইভিং এ কার, এখানে দেখো ওয়াজ আগে বসছে, দ্য ম্যান সাবজেক্ট, ড্রাইভিং ভার্ব আইএনজি, এ কার অবজেক্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে স্ট্রাকচার হচ্ছে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে। পাস্ট পারফেক্ট টেন্স দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের বেঙ্গলি মিনিং বা বাংলা অর্থ পুরা ঘটিত অতীত। কোন ক্ষেত্রে ইউজ হয় দেখে নাও, অ্যান অ্যাকশন, এখানে অ্যাকশন হবে, অ্যান অ্যাকশন স্টার্টেড অ্যান্ড ফিনিশড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটি ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। এক্সাম্পল দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার পূর্বে। তাহলে ডাক্তার আসা এটি পরে ঘটেছিল, আগে কি ঘটেছিল, রোগীটি মারা গিয়েছিল, সেক্ষেত্রে দেখো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য ডক্টর কেম, এটি কি হয়েছে সিম্পল পাস্ট টেন্স। অর্থাৎ অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটি ক্ষেত্রে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং যেটি পরে ঘটেছিল সেটি ক্ষেত্রে কি হবে, সিম্পল পাস্ট হবে, মনে রাখবে। এখানে এক্সাম্পল দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটি সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স, দ্য ডক্টর কেম, এটি সিম্পল পাস্ট, পরে ঘটেছিল। আবার দেখো, আই হ্যাড ইটেন সাম ফ্রুটস বিফোর আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুল যাওয়ার পূর্বে কিছু ফল খেয়েছিলাম, কোন কাজটা আগে ঘটেছিল, ফল খাওয়া, এই জন্য এটি দেখো পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। আই হ্যাড ইটেন সাম ফ্রুটস, এটি পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর আই ওয়েন্ট টু, স্কুলে যাওয়ার পূর্বে, স্কুলে গিয়েছিলাম, এটি পরে ঘটেছিল, এই জন্য এটি ক্ষেত্রে কি হবে, সিম্পল পাস্ট টেন্স। এখানে মনে রাখবে যে বিফোর এবং আফটার ইউজড হয় পাস্ট পারফেক্ট টেন্সে। কিভাবে ইউজ হয় দেখো, বিফোর যদি আমি বসাই পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স আগে হবে, তার বিফোর, তারপরে কি হবে, সিম্পল পাস্ট টেন্স।
আর যদি আফটার বসে তাহলে কি হবে, সিম্পল পাস্ট টেন্স আগে হবে, তারপরে আফটার বসবে, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। এটা খুব সহজ সূত্র তোমরা মনে রাখতে পারবে, কারণ আফটার বা বিফোর ইউজড হয় পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আবার নেক্সট পয়েন্ট দেখো, হ্যাড এ কানেকশন টু এ স্পেসিফিক পয়েন্ট ইন দ্য পাস্ট বিফোর এ সার্টেন মুভমেন্ট, অথবা কি বিফোর এ সার্টেন মুভমেন্ট ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতকালে কোনো নির্দিষ্ট সময়ের আগে ঘটা কোনো কাজ বোঝাতে। এখানে বলে দেওয়া আছে দেখো যে স্পেসিফিক পয়েন্ট ইন দ্য পাস্ট, অতীতে কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে বা কোনো সময়ের আগে। এখানে দেখো আই হ্যাড মেট হিম 6 years বিফোর, তাকে আমি 6 বছর আগে দেখেছিলাম। দেখো একটি টাইম বোঝাচ্ছে এবং তার সময়ের আগে ঘটা কাজ। দেখা কাজটা কখন হয়েছিল, 6 বছর আগে। সচিন হ্যাড মেড দিস রেকর্ড বিফোর 10 years, সচিন 10 বছর আগে এই রেকর্ডটি করেছিল। কত বছর আগে দেখো টাইম, স্পেসিফিক টাইম দেওয়া আছে এবং তার আগে ঘটেছিল কোন কাজটা, রেকর্ড করা, সচিনের রেকর্ড করা কাজটি। তাহলে সচিন হ্যাড মেড দিস রেকর্ড, এটা দেখো পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে পাস্ট পারফেক্ট টেন্স কোন ক্ষেত্রে ইউজড হয়। আবার দেখো শোড কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপস বিটুইন অ্যাকশনস ইন দ্য পাস্ট, অতীতের দুটি কাজের মধ্যে কজ এবং এফেক্ট অর্থাৎ কারণ এবং ফল বোঝায়। যেমন দেখো আই হ্যাডন্ট ওয়ার্কড হার্ড সো আই ডিডন্ট গেট সাকসেস, আমি যেহেতু কঠোর পরিশ্রম করিনি তাই আমি সাফল্য পাইনি বা সফল হয়নি। এই ক্ষেত্রে দেখো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, আই হ্যাডন্ট ওয়ার্কড হার্ড কারণ বোঝাচ্ছে। আবার দেখো হি হ্যাডন্ট অ্যাপোলোজাইজড ফর হিজ মিসডিড, সেই খারাপ কাজের জন্য সে ক্ষমা চায়নি। দেখো হি হ্যাডন্ট অ্যাপোলোজাইজড, এটি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। কজ এফেক্ট বোঝালে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। ইনডাইরেক্ট নারেশন আফটার দ্য পাস্ট ভার্ব সেড, টোল্ড, আস্কড এটসেট্রা। আবার দেখো ইনডাইরেক্ট নারেশনে মনে রাখবে এই তিনটি ভার্ব সেড, টোল্ড এবং আস্কড এর পরে কিন্তু কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স ইউজড হয়। এক্সাম্পল দেখো আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম দ্যাট আই হ্যাড সিন এ টাইগার, আমি একটি বাঘ দেখেছিলাম। দেখো এখানে টোল্ড ভার্বের পরে দ্যাটের পরে কি বসেছে, আই হ্যাড সিন এ টাইগার, পাস্ট পারফেক্ট টেন্স বসেছে। আবার দেখো ইউজড উইথ নো সুনার দেন, হার্ডলি হোয়েন, নো সুনার দেন বা হার্ডলি হোয়েনের সাথে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স ইউজড হয়। যেমন দেখো নো সুনার হ্যাড আই সিন এ স্নেক দেন আই রেন অ্যাওয়ে, যখনই আমি সাপটিকে দেখলাম আমি দৌড়ে পালালাম। এখানে দেখো নো সুনারের পরে কি বসেছে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম সিন, পাস্ট পারফেক্ট টেন্স ইউজড হয়েছে। আবার দেখো আই হ্যাড হার্ডলি এন্টার্ড মাই হাউস হোয়েন ইট বিগেন টু রেন, যখনই আমি বাড়ি পৌঁছালাম বৃষ্টি শুরু হলো। এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম কি হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। অ্যান আনফুলফিল্ড হোপস অর উইশেস, আবার দেখো কোনো অপূর্ণ ইচ্ছা বা আশা বোঝাতে, অপূর্ণ ইচ্ছা বা আশা বোঝাতে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। আই উইশ ইউ হ্যাড টোল্ড মি দ্য ট্রুথ, আমি চেয়েছিলাম বা ইচ্ছা করেছিলাম তুমি আমাকে সত্যি কথা বলেছিলে। দেখো এই ক্ষেত্রে কি হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে। এবার আমরা স্ট্রাকচার জেনে নেব। পাস্ট পারফেক্ট টেন্স তোমরা যদি ব্যবহার করতে চাও বা লিখতে চাও তাহলে কোন ফরমেশন বা কোন স্ট্রাকচারে লিখবে এটি আমরা দেখে নেব। এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখে নেব, কোন স্ট্রাকচারে তোমরা সেন্টেন্স গঠন করবে। দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স, অর্থাৎ সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে হ্যাড বসবে, প্লাস কি বসবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে এক্সাম্পল দেখো আই হ্যাড মেট হিম 6 years বিফোর, দেখো আই সাবজেক্ট, হ্যাড বসেছে, প্লাস মেট ভার্বের থার্ড ফর্ম মিট ভার্বের থার্ড ফর্ম মেট। তাহলে বুঝতে পারছো যে কীভাবে স্ট্রাকচার হচ্ছে। এবার নেগেটিভে আমরা কি করবো, নেগেটিভের গঠন কীভাবে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স। তাহলে শুধু এখানে নট বসাতে হবে, হ্যাডের পর নট বসবে, এইটুকুই পার্থক্য। তাহলে এখানে এক্সাম্পল দেখো আই হ্যাড নট মেট হিম 6 years বিফোর, আই সাবজেক্ট হ্যাড প্লাস নট প্লাস মেট এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম। তাহলে তোমরা বুঝতে পারছো নেগেটিভের স্ট্রাকচার। কোশ্চেন ফর্মের স্ট্রাকচার দেখে নাও, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে দেখো হ্যাড প্রথমে বসবে, তাহলে হ্যাড এখানে বসেছে, হ্যাড আই মেট হিম 6 years বিফোর। এখানে দেখো হ্যাড প্রথমে বসেছে, সাবজেক্ট আই, মেট ভার্বের থার্ড ফর্ম, হিম অবজেক্ট প্লাস আদার্স। তাহলে তোমরা বুঝতে পারলে যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কেমন হবে। এবার দেখে নাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
এর বেঙ্গলি মিনিং বা বাংলা অর্থ পুরা ঘটিত ঘটমান। কোন ক্ষেত্রে ইউজ হয় দেখে নাও। অ্যাকশন, অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড বিফোর এ স্পেসিফিক পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট পয়েন্ট। অর্থাৎ কি একটি কাজ যেটি কি না অতীতকালে কোনো একটি সময়ের পূর্বে শুরু হয়েছিল এবং কন্টিনিউড আপ টু দ্যাট পয়েন্ট অর্থাৎ সেই সময় পর্যন্ত চলছিল বোঝাতে। এটা মনে রাখবে, কাজটি চলছিল। সেক্ষেত্রে আমরা কি করবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। এক্সাম্পল দেখো, হি হ্যাড বিন রাইটিং এ নোভেল ফর 1 month। সে দেখো 1 মাস ধরে নোভেল লিখছিল বা উপন্যাস লিখছিল। এখানে দেখো এর সময় ধরে কাজটা চলছিল অতীতকালে। আবার দেখো, অ্যাকশনস দ্যাট হ্যাড বিন ইন প্রোগ্রেস ফর এ পিরিয়ড অফ টাইম বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। অর্থাৎ অতীতের কোনো একটি কাজের আগে এখানে আগে হবে আগে অপর একটি কাজ চলছিল বোঝাতে। অর্থাৎ অতীতকালের দুটি কাজের মধ্যে আরেকটি কাজ, অপর একটি কাজের আগে আরেকটি কাজ চলছিল, মনে রাখবে। এক্সাম্পল দেখো, সহজে বুঝতে পারবে। মাই ফ্রেন্ড হ্যাড বিন সিঙ্গিং হোয়েন আই কেম। দেখো, আমার বন্ধু গান করছিল হোয়েন আই কেম, যখন আমি এলাম। মানে কি, আমার আসার আগে আমার বন্ধু গান করছিল, তাহলে আমার আসার আগে কাজটি চলছিল। তাহলে এই যে কাজটি আমার আসার আগে চলছিল, অর্থাৎ অতীতের দুটি কাজের মধ্যে তোমরা জানো যে একটি কাজের আগে যখন অপরটি চলছিল বলতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। এখানে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। মাই ফ্রেন্ড হ্যাড বিন সিঙ্গিং হোয়েন আই কেম। এখানে মাই ফ্রেন্ড হ্যাড বিন সিঙ্গিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার দেখে নাও, কোন স্ট্রাকচার তোমরা লিখবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা যখন ইউজ করবে কোন স্ট্রাকচারে লিখবে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। অর্থাৎ সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে হ্যাড বিন বসবে, ভার্বের আইএনজি বসবে প্লাস অবজেক্ট বা আদার্স বসবে। এখানে দেখো এক্সাম্পল দেখো, হি হ্যাড বিন রাইটিং বিফোর আই কেম। এখানে দেখো হি সাবজেক্ট, হ্যাড বিন বসেছে, রাইটিং ভার্বের আইএনজি, বিফোর আই কেম। এখানে এইটুকু মনে রাখলে হবে, হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি। নেগেটিভের ক্ষেত্রে তোমরা কি করবে, সাবজেক্ট বসবে, হ্যাড নট বিন বসবে, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এক্সাম্পল দেখো, হি হ্যাড নট বিন রাইটিং বিফোর আই কেম। তাহলে হি সাবজেক্ট, হ্যাড নট বিন বসেছে, রাইটিং ভার্বের আইএনজি। কোশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছে, হ্যাড আগে বসছে, হ্যাড প্রথমে বসবে, হ্যাড ফার্স্ট পজিশন, হ্যাড প্লাস সাবজেক্ট, বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস আদার্স বা অবজেক্ট। এক্সাম্পল দেখো, হ্যাড হি বিন রাইটিং বিফোর আই কেম। হ্যাড আগে বসেছে, দেখো হ্যাড প্রথমে বসছে, হি সাবজেক্ট, বিন রাইটিং, বিন দেখো বসেছে প্লাস রাইটিং ভার্বের আইএনজি। সব কিন্তু স্ট্রাকচার অনুযায়ী বসছে। স্ট্রাকচারগুলো মনে রাখলে তোমরা ইজিলি সেন্টেন্স মেকিং করতে পারবে বা সেন্টেন্স গঠন করতে পারবে। আশা করি এই পাস্ট টেন্স সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়েছে এবং ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।